ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। আরো একবার জানাই, ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। ছবি দেখাচ্ছি আপনাদের। ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। আরো একবার জানাই, ভেঙে পড়ল বিমান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান। এবার বিস্তারিত জানাই। মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তাকে নিয়েই বিমানটি ভেঙে পড়ে। প্রাইভেট বিমানে ছিলেন অজিত পাওয়ার, দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে সওয়ারি ছিলেন শরদ পাওয়ারের ভাইপো। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মর্মান্তিক মারাত্মক ছবি। মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি। যে ছবি দেখা যাচ্ছে, ভেঙে পড়া প্রাইভেট বিমান একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং তার বিভিন্ন পার্টস সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেগুলোতে আগুন জ্বলছে। মহারাষ্ট্রের বারামতি, সেখানে বিমান দুর্ঘটনায় সওয়ারি ছিলেন শরদ পাওয়ারের ভাইপো। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনি ছিলেন, কিন্তু যেভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বিমানটি, তাতে পরবর্তী কি আপডেট সামনে আসছে তার দিকে আমাদের নজর রয়েছে। বিমানটি যখন অবতরণ করছিল সে সময় বিমানটি ভেঙে পড়ে এবং যেমনটা জানতে পারা যাচ্ছে, মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। माणूस बघा किंवा काही आली इकडं त्या माणसाचं तिथं आहे का? যে ছবি দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পরই বিমানটিতে একেবারে আগুন ধরে যায় এবং তার যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন। প্রাথমিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে, মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার এবং সেখানেই বিমানটি ভেঙে পড়ে। माणूस बघा किंवा काही आली इकडं त्या माणसाचं तिथं आहे का? ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন। বিমান দুর্ঘটনার কবলে তিনি পড়েছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে বুধবার সকাল থেকে যে ছবি সামনে এসছে তা মারাত্মক। যে বিমানে তিনি ছিলেন সেই বিমানটি একেবারে অবতরণের সময় তা ভেঙে যায় এবং সেই বিমানটি অবতরণ করবার পর এই দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরের ঠিক ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে এই বিমানের যে সমস্ত যন্ত্রাংশ তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিমানটি অবতরণের সময় সেখানে আগুন ধরে যায় এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে। যদিও পরবর্তী আপডেট কি রয়েছে, তার শারীরিক অবস্থায় বা কি রয়েছে, সেটা অবশ্যই পরবর্তীতে আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পারছি, আরও একবার জানাই, মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পাওয়ার এবং বিমানটি যখন অবতরণ করছিল সে সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপরই সেই বিমানটি সম্পূর্ণরূপে, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে একেবারে স্পষ্ট, বিমানটি ভেঙে পড়ে এবং তারপর আগুন ধরে যায়। रस्ताच नाही काय इकडे ह्या साईडला एक स्पेअर ॲम्ब्युलन्स पाहिजे ना. स्पेअर आहे
रस्ताच नाही काय करायचं इकडे ह्या साईडला एक स्पेअर ॲम्ब्युलन्स पाहिजे ना বিমান দুর্ঘটনার কবলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পাওয়ার আজ সকালে যে বিমান দুর্ঘটনায় इकडे ह्या साईडला एक দুর্ঘটনাগ্রস্ত spare হয়েছেন ambulance তিনি पाहिजे. এবং সেখানে বিমানটি ভেঙে পড়ে। একটি প্রাইভেট বিমানে সওয়ার ছিলেন অজিত পাওয়ার এবং সেই বিমানটি যখন অবতরণ করছিল সেই মুহূর্তে বিমানটিতে আগুন ধরে যায় Spare ambulance এবং যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের যন্ত্রাংশ এবং পার্টসগুলি। লাগাতার অ্যাম্বুলেন্সের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যে পৌঁছিয়েছে, উদ্ধার কাজ চালানো হচ্ছে। মারাত্মক इकडे ह्या साईडला एक स्पेअर সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। रस्ताच नाही काय करायचं इकडे ह्या साईडला एक स्पेअर ॲम्ब्युलन्स पाहिजे ना অভিরূপা সাহা রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি পরিস্থিতি এই মুহূর্তে বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর? দেখো, চার্টার বিমান ভেঙে পড়ার ঘটনা। অজিত পাওয়ার তিনি বারামতিতে একটি নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন এবং সেই সময় তার যে প্রাইভেট জেট বিমান সেটি আচমকাই ভেঙে পড়ে এবং সেই বিমানে সাওয়ার ছিলেন প্রায় 5 থেকে 6 জন যাত্রী। ইতিমধ্যেই উদ্ধার কার্য চলছে এবং ওই বিমানে যারা ছিলেন অর্থাৎ সাওয়ারি যারা ছিলেন তাদের প্রত্যেকেরই বেঁচে না থাকার সম্ভাবনাই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা এখনো পর্যন্ত মানে কতজন যাত্রী ছিলেন, অজিত পাওয়ার তিনি নিজে ছিলেন এবং তার নিরাপত্তা রক্ষীরা ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট হবে যখন একেবারে এই উদ্ধার কার্য শেষ হবে। ইতিমধ্যেই বারামতিতে যে বিমান ভেঙে পড়ার ঘটনা এবং সেই ঘটনায় উদ্ধার কার্য তড়িঘড়ি শুরু হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এই প্রাইভেট জেট বিমান সেটি ভেঙে পড়ার ঘটনা, বিমান ক্র্যাশ হয়ে যাওয়ার ঘটনা এবং আচমকাই আজ সকালবেলা 9টা নাগাদ এই বিমানটি ভেঙে পড়ে। এখনো পর্যন্ত যেটা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তড়িঘড়ি উদ্ধার কার্য চলছে এবং অজিত পাওয়ার তিনি নিজে আজকে সকালবেলা ওই বিমানে সাওয়ার হয়েছিলেন এবং অভিশপ্ত ওই বিমান ভেঙে পড়ার ঘটনা এবং স্থানীয়রা বা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে বিশাল একটা বিকট শব্দ হয় এবং তার জেরে তড়িঘড়ি দেখতে পাওয়া যায় একটি চার্টার বিমান সেটি ভেঙে পড়ে রয়েছে এবং তড়িঘড়ি খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পৌঁছেছে এবং ওই বিমানের যারা যাত্রীরা ছিলেন তাদের কি পরিস্থিতি এবং তারা কতটা বেঁচে রয়েছেন বা তাদের এই বিমান ভেঙে পড়ার ঘটনায় হতাহতটাই বা সেই গোটা বিষয়গুলো খতিয়ে দেখতে হবে এবং কি পরিস্থিতি তাদের সেটাও সময় গড়ালে স্পষ্ট হবে। যেহেতু সবেমাত্র এই খবর প্রকাশ্যে এসেছে তবে এখনই বলা সম্ভব নয় বিমানের যারা সাওয়ার বা যাত্রী যারা ছিলেন তাদের অবস্থা কি, তারা কতটা সুস্থ রয়েছেন, কতজন বেঁচে রয়েছেন সেই পরবর্তীকালে বিষয়টা স্পষ্ট হবে। আপাততভাবে তড়িঘড়ি বারামতিতে উদ্ধার কার্য চলছে এবং খুব স্বাভাবিকভাবেই এই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এই বিমান ভেঙে পড়ার ঘটনায় কি কারণে অর্থাৎ কি কারণে বিমান ভেঙে পড়লো, কোনো রকম টেকনিক্যাল ফল্ট ছিল কিনা কি বিষয় সেগুলি পরবর্তী ক্ষেত্রে পরিষ্কার হবে। তবে আপাততভাবে জোর কদমে উদ্ধার কার্য চলছে বারামতি। মনিমায় ধন্যবাদ অভিরূপা। অভিরূপা সাহা ছিলেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। অর্থাৎ উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে। খুব স্বাভাবিকভাবে সবার ছিলেন 6 জন যাত্রী বিমানটিতে এবং প্রাইভেট একটি চার্টার্ড এবং সেখানে খুব স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য বিষয় কারণ ইতিমধ্যে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তিনিও ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। তবে দুর্ঘটনাগ্রস্ত কতজন হয়েছেন, কি পরিস্থিতি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিমানে 6 জন ছিলেন বলে আমরা জানতে পারছি এবং স্থানীয় বাসিন্দারা তারা তীব্র আওয়াজ পান এবং তড়িঘড়ি সেখানে ছুটে যান। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে বিমানটিতে আগুন ধরে যায়, যেটা স্থানীয়রা বলছিলেন এবং অজিত পাওয়ারের শারীরিক অবস্থা জানিয়ে এখনো পর্যন্ত কোনো রকম স্পষ্ট বিবৃতি প্রশাসনের তরফ থেকে পাওয়া যায়নি। ফলত এই 6 জনের শারীরিক পরিস্থিতি বা কি অজিত পাওয়ার তারই বা শারীরিক পরিস্থিতি কি এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। তবে ঘন ঘন অ্যাম্বুলেন্সের আওয়াজ এলাকায় একেবারে একদম পুলিশ কর্মীরা থেকে শুরু করে স্থানীয় মানুষজন তাদের উপস্থিতি বা ভিড় জানান দিচ্ছে দুর্ঘটনা যথেষ্ট ভয়ঙ্কর এবং এই ভয়াবহ দুর্ঘটনায় যেটা খুব স্বাভাবিকভাবে বিমান দুর্ঘটনা এর আগে আমাদের যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মারাত্মক সেই ছবি সেটা হয়তো আমাদের প্রত্যেকের মাথায় চলে আসছে, কিন্তু এইভাবে যে ছবি সামনে এসছে তাতে বিমানটির আর কোনো কিছু অবশিষ্টাংশ নেই, সম্পূর্ণ জ্বলে গিয়েছে সেই বিমানটি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই ব্লার করে দেখাতে হচ্ছে কারণ সেখানে দেহ রয়েছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।
তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমরা এই মুহূর্তে ব্লার করে দেখাচ্ছি, তবে যারা সাওয়ারি ছিলেন এত বড় বিমান দুর্ঘটনায় প্লেনের ভেতরে যারা থাকেন তাদের শারীরিক অবস্থা মারাত্মক তার পরিণতি হয় সেটা সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। ফলত এখনো যদিও প্রশাসনের তরফ থেকে স্পষ্টত কোনো কিছু জানানো হয়নি, তাই অবশ্যই নজর থাকছে পরবর্তী আপডেটের দিকে। প্রশাসন কি আপডেট দেবে তার দিকে আমাদের নজর থাকছে। মহারাষ্ট্রের বারামতি, সেখানে ভয়াবহ বিমান দুর্ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এই বিমান দুর্ঘটনার উদ্ধার কাজ চালানো এই মুহূর্তে চলছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে একটি প্রাইভেট চার্টার সেটি যখন অবতরণ করছিল, সেই প্রাইভেট চার্টারটি ভেঙে যায়। অজিত পাওয়ার তিনি সেখানে সওয়ার ছিলেন, আরও 6 জন সওয়ার ছিলেন এই বিমানে, যেমনটা সর্বশেষ খবর পাচ্ছি আমরা। ছবি মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, এবং এলাকা যেটা সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে যথেষ্ট কুয়াশাচ্ছন্ন। বিমান দুর্ঘটনার কারণ কি প্রবল কুয়াশা, যদিও তা এখনো স্পষ্ট করেনি প্রশাসন কি কারণে এই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হলো, তা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কোনো রকম প্রশাসনের তরফ থেকে নির্দিষ্টভাবে কোনো বক্তব্য সামনে আসেনি। প্রাথমিকভাবে যে ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে সম্পূর্ণ এই বিমান ধ্বংস হয়ে গিয়েছে এবং তাতে আগুন ধরে যায়। বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যত্রতত্র আগুন জ্বলছে, এবং অজিত পাওয়ার তিনি গুরুতর জখম হয়ে থাকতে পারেন, যদিও শারীরিক তার পরিস্থিতির কোনো রকম খবর এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে সামনে আসেনি। আরও 6 জন এই বিমানটিতে সওয়ার ছিলেন। মর্মান্তিক যে ঘটনা এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের মহারাষ্ট্রের বারামতি, ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই মুহূর্তে ছবি সামনে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি। মহারাষ্ট্র থেকে এই ছবি সামনে এসছে এবং সেই ছবির স্পষ্টতই বোঝা যাচ্ছে সেখানে দুর্ঘটনার কবলে মর্মান্তিক পরিণতির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এই মুহূর্তে বিমান এক্সপার্ট অরিন্দম দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরিন্দমবাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে অবতরণের সময় একটি প্রাইভেট চার্টার সেটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তাতে আগুন ধরে গিয়েছে, কি পরিস্থিতি হয়ে থাকতে পারে? যারা সাওয়ার ছিলেন কি অবস্থা হতে পারে? মানে আমি সকালে এই নিউজটা শুনলাম, আমি আপনার কাছে শুনলাম, আমি নিজে রিয়েলি শক। কেন এরকম এত আচমকা ডিজাস্টার হতে শুরু করেছে। আর এই যেগুলো ইন জেনারেল যেসব ভিআইপি ক্যারি করে বা এরকম সিএম বা ডেপুটি সিএম ক্যারি করে, সেই সব এয়ারক্রাফট বা হেলিকপ্টারগুলো যথেষ্ট ইন্সপেক্টেড হয়েই তারপর কিন্তু আসে। এরকম আচমকা যদি হয়ে থাকে, এই 2-3টে কারণই হতে পারে, এর বাইরে তো হবে না। আইদার হিউম্যান এরার, ওয়েদার অথবা টেকনিক্যাল প্রবলেম। যত এই 3টের বাইরে কোনো কিছু এই মুহূর্তে সম্ভব নয়, বা নেচারে যেটা হতে পারে বার্ড হিট বা অন্য কিছু ওয়েদারের ওপর। কিন্তু যতক্ষণ না কোনো কিছু কংক্রিট কিছু জানা যাচ্ছে, পার্টিকুলার কোনো একটা টপিকের উপর মানে পয়েন্ট করে বলাটা খুব টাফ। বাট এই 3টে টপিক সবসময় সামনে থাকে, আইদার হতে পারে হিউম্যান এরার, টেকনিক্যাল অথবা ওয়েদার বা বার্ড হিট এর জন্য হতে পারে। তো এছাড়া অনেকগুলো হতে পারে, বাট মানে আমি নিজেই শক হয়ে গেছি যে এত কেন হলো। কেননা এইসব এয়ারক্রাফট গুলো যথেষ্ট ইন্সপেকশনের পরেই কিন্তু এদের প্রোভাইড করা হয়। ঠিক, মানে কোনো ভিআইপি যখন এই ধরনের চার্টার্ড ব্যবহার করেন তখন তো ইন্সপেক্ট করা হয় সেটাকে, এবং সেখানে তো বড়সড় মেকানিক্যাল বা টেকনিক্যাল ফল্ট হওয়ার কথা নয়, কখনোই হওয়ার কথা না। ইন জেনারেল কোনো ক্ষেত্রেই হওয়ার কথা না, কেননা এয়ারক্রাফট যা কিছু হওয়ার ঠিক হওয়া উচিত সব গ্রাউন্ডেই হবে। আকাশে যদি কোনো কিছু প্রবলেম হয়, সেটা টেকনিক্যাল গ্লিচ বা কিছু হয়, তখন তো আর কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে এগুলো সবসময় ভীষণভাবে প্রত্যেক মুহূর্তেই এটা হয়, এটা আলাদা করে
হওয়া উচিত না, কিন্তু তাও যখন এসব ভিআইপি ক্যারি করা হয় তখন একটা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড একটা চেক আপ তো সবসময় থাকে। ঠিক। কিন্তু এক্ষেত্রে ডেপুটি সিএম ইটস নট এ ম্যাটার অফ জো। তো সেক্ষেত্রে কি মানে কি এয়ারক্রাফট ছিল, তার কি কন্ডিশন, সেটা কত পুরনো, বা তার প্রপার্টি সবকিছু হয়েছে কিনা, স্যাবোটেজ, এগুলো অনেক কোয়ারি হতে পারে যেহেতু এটা ডেপুটি সিএম। একদমই তাই স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাইলট অরিন্দম দত্ত, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সৈয়দ রয়েছেন টেলিফোন লাইনে। ইলমাজ, মর্মান্তিক যে খবর পাচ্ছি আমরা, কি পরিস্থিতি জানতে পারছো আর? যোগাযোগ করছি ইলমাজের সঙ্গে, তার আগে আরও একবার দেখতেই পাচ্ছেন যে ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে বিমানটি ভেঙে পড়বার পর সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বিমান সওয়ারি শরদ পাওয়ারের ভাইপো, আর ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আরও 6 জন এই বিমানটিতে ছিলেন, প্রাইভেট চার্টার। তবে এ ধরনের দুর্ঘটনার কারণ হিসেবে যেটা এক্সপার্ট যারা রয়েছেন তারা যেটা বলছেন যে খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনার পেছনে কংক্রিট যে কারণ সেটা আগামীতে আরও স্পষ্ট না হলে পরে তা হয়তো বোঝানো সম্ভব নয়। ইলমাজ রয়েছেন টেলিফোন লাইনে। ইলমাজ, পরিস্থিতি সম্বন্ধে আর কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে যে আপডেট, লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, যেমন তুমিটা তো ম্যাক্সিমাম বলেই দিয়েছে, মহারাষ্ট্রের বারামতিতে যে ফার্স্ট ভিজুয়াল সার্ফেস হয়েছে অজিত পাওয়ারের যে প্লেনটি ছিল, সেই প্লেনটি ল্যান্ড করার সময় ক্র্যাশ করে, ক্র্যাশ ল্যান্ডিং বলে এটাকে, অর্থাৎ প্রচন্ড ফোর্সে এটা ল্যান্ড করে। এবার ঠিক কি কারণ হয়েছে সেটা নিয়ে এখনো এই মুহূর্তে তদন্ত হবে, নিশ্চয়ই তদন্ত হবে। প্লেনের ভেতর মহারাষ্ট্রের ডেপুটি সিএম ছিলেন, তাই কোনো টেকনিক্যাল ফল্ট ছিল নাকি মিডিয়ার ফল্ট ছিল সেটা নিয়ে 100% কোনো না কোনো বড় মাপের তদন্ত হবে। কারণ দেশের লোক তো ছিল না, মহারাষ্ট্রের ডেপুটি সিএম সেই সময় ছিল। আজকে ঠিক সকালবেলা যখন প্লেনটা ল্যান্ড করতে যায়, যখন বারামতি এয়ারপোর্টে এটা ল্যান্ড করার চেষ্টা করে, সেই সময়ই গোলযোগ হয় বলে জানা যাচ্ছে। যেমন এই মুহূর্তে যে একেবারে আপডেটেড ফার্স্ট রিপোর্ট আসছে আমাদের কাছে, দেখতে পাচ্ছি আমি যে এয়ারক্রাফট এনকাউন্টার টেকনিক্যাল ডিফিকাল্টি or instability during its final landing approach from মুম্বাই, অর্থাৎ মুম্বাই থেকে ওড়ার পর বারামতিতে যখন সে ল্যান্ড করতে যায়, ঠিক সেই সময় এয়ারক্রাফট নিজের কন্ট্রোল হারায় এবং কিছু টেকনিক্যাল কারণের জন্য, টেকনিক্যাল সমস্যার জন্য ক্র্যাশ ল্যান্ড করতে হয়। রানওয়ে থেকে বেরিয়ে যায় প্লেনটি এবং তার ব্যালেন্স, তার যে সন্তুলন হয় সেই ব্যালেন্স হারিয়ে ফেলে এবং তারপরেই আগুনে ফেটে পড়ে। এই মুহূর্তে এখন 2-3 রকমের রিপোর্ট আসছে। যে ছবি আমরা দেখি সেই ছবি অন্য কথা বলে রিগার্ডিং দ্য সেফটি অফ দ্য প্যাসেঞ্জার অর অজিত পাওয়ার। কিন্তু এই মুহূর্তে যেটা একেবারে মানে জানিয়েই দেওয়া হচ্ছে যে সেটা হচ্ছে 4 থেকে 5 জন যারা ওই প্লেনে ছিলেন তাদের মৃত্যু হয়েছে। বাকি যারা ছিলেন তারা অনেকেই ক্রিটিক্যালি ইনজিওর্ড এবং ইনজুরি সাস্টেন করেছে। বারামতিতে 4 দিনের র্যালির জন্য অজিত পাওয়ার গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে অজিত পাওয়ারের হেলথ স্ট্যাটাস নিয়ে কোন রকম প্রপার আপডেট নেই, কনফ্লিক্টিং রিপোর্ট আসছে। ছবি এক কথা বলছে, ইনিশিয়াল রিপোর্ট 4 থেকে 5 জন যারা অনবোর্ড ছিলেন তাদের সিভিয়ার ইনজুরির কথা বলছে। তো এই মুহূর্তে যে রিপোর্ট অজিত পাওয়ার সম্পর্কিত আমরা পাচ্ছি তাতে বলা হচ্ছে যে অজিত পাওয়ার এই মুহূর্তে ক্রিটিক্যালি ইনজিওর্ড এবং তাকে হাসপাতালে নেওয়া গেছে। একেবারেই ইলমাজ, খুব স্বাভাবিকভাবে আমরা কথা বলছিলাম এক্সপার্টদের সঙ্গেও, এবং তারা বলছিলেন যে এখনো পর্যন্ত কংক্রিট কোনো কি কারণে দুর্ঘটনাগ্রস্ততা বলা হয়তো সম্ভব নয়, কিন্তু কুয়াশাটা কি মূলত কারণ হয়ে দাঁড়ালো? মানে কিছু কি জানতে পারছো আর? দেখো, ফ্র্যাঙ্কলি আমরাও কয়েকজন এক্সপার্টদের সঙ্গে কথা বলছিলাম, বিকজ ফ্র্যাঙ্কলি এটা নিয়ে আমার তোমার কমেন্ট করা ঠিক হবে না, বিকজ উই আর নট এভিয়েশন এক্সপার্ট। কিন্তু এক্সপার্টরা যেটা বলছেন যে কুয়াশা থেকেও বড় হয়তো প্লেনের টেকনিক্যাল ম্যালফাংশনিং এর কারণ হতে পারে। কারণ এই গোটা ঘটনাটা ঘটেছে ল্যান্ডিং এর সময়, ঠিক যখন প্লেনটা ল্যান্ড করবে বারামতি এয়ারপোর্টে, ঠিক সেই সময় এরকম ঘটনাটা ঘটেছে। আমার হঠাৎ করেই মনে পড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার সেই আহমেদাবাদ দুর্ঘটনার কথা, যেখানে প্রায় 350 জন প্রাণ হারিয়েছিলেন। ইউএসের মধ্যে বেঁচে গিয়েছিলেন মাত্র 1 জন। আমার সেই ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। দেখো, বিমান যাত্রায় কি হয় কি হয় না পুরোটাই যেহেতু টেকনিক্যাল এবং অত্যন্ত টেকনিক্যাল একটি বিষয়, তাই যতক্ষণ না এই বিমানের ব্ল্যাক বক্স পাওয়া যাবে, তার ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া যাবে কিংবা তার এটিসি ফাইট প্ল্যান্স পাওয়া যাবে, ততক্ষণ কিন্তু বোঝা খুব সমস্যার। ডিজিসিএ নিশ্চয়ই এটার
তদন্ত করবে। একই সঙ্গে যে কোম্পানির এই বিমান ছিল সেই কোম্পানি নিশ্চয়ই একটা চার্টার্ড ফ্লাইট ছিল, ছোট ফ্লাইট ছিল, চার্টার্ড ফ্লাইট ছিল, এটাকে বিটি এয়ারক্রাফট বলে। সেই কোম্পানি নিশ্চয়ই তদন্ত করবে এবং নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এটা একটা, যেহেতু প্যাসেঞ্জার ফ্লাইট ওয়াজ ক্যারিং ওয়াজ আ ভেরি হাই প্রোফাইল প্যাসেঞ্জার, মহারাষ্ট্র ডেপুটি সিএম, তাই নিশ্চয়ই এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, যেটা ইনিশিয়াল রিপোর্ট বলতে, যে ঠিক ল্যান্ড করার সময় এরোপ্লেনটির মধ্যে কিছু টেকনিক্যাল ফল্ট হয় এবং এরোপ্লেনটি তার ব্যালেন্স হারায়, তার যে সন্তুলন, তার যে সম্ভ্রম, সেই ব্যালেন্স হারায় এবং তারপরেই দেখা যায় রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে এয়ারপ্লেনটি এবং দাউ দাউ করে আগুন চলছে মনে হয়। ধন্যবাদ ইলমাস। আপাতত জানাই তোমাকে এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং খুব স্বাভাবিকভাবেই যারা এক্সপার্টরা রয়েছেন যে বক্তব্য রাখছেন তাতে খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনা যথেষ্ট চাঞ্চল্যকর, অস্বস্তিকর বটে। কারণ যে স্মৃতি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা এতগুলো মানুষ প্রাণ হারিয়েছিলেন, এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই নজর থাকছে আমাদের। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবে।